যখন ফু দেওয়া হবে একটা মাত্র ফু, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। প্রথম ফুয়ের সাথে সাথে জমিন, পাহাড়, পর্বতগুলা যা আছে সব এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপর আল্লাহ বলেন ফায়াউমা ইদি ওয়াকাতিল ওয়াকিআ। মানুষ যারা বলে কিয়ামত কবে হবে, আল্লাহ বলেন শোনো তোমরা, সেদিন কিন্তু যেটা ঘটে যাওয়ার সেটা ঘটে যাবে। ফায়াউমা ইদি ওয়াকাতিল ওয়াকিআ, সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে। বারবার বলো কিয়ামত কবে হবে, আল্লাহ বলেন সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইদি ওয়াহিয়া। আসমানের দিকে তাকান, তাকানোর পর কোনো ছিদ্র খুঁজে পাবেন না। সূরা মুলকে আল্লাহ বলেন ফারজিইল বাসারা হাল তারা মিন ফুতুর। দৃষ্টিটা আসমানের দিকে ফিরাও, ফিরানোর পর দেখবা আসমানের মধ্যে কোনো ছিদ্র নাই। সুম্মারজিইল বাসারা কাররাতাইন, বারবার ফিরাও, আবার চোখ দাও। একবার আপনি আসমানের দিকে চোখ দিলেন, দেওয়ার পর চোখটা নিচের দিকে আনলেন, আল্লাহ কয় আবার দাও। দেওয়ার পর আসমানের মধ্যে কোনো ছিদ্র খুঁজো। লম্বা সময় তালাশ করে কোনো ছিদ্র খুঁজে পাই না, পাবো কিভাবে? আল্লাহ বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আমি আল্লাহ এই আসমান তোমাদের জন্য সংরক্ষণকারী ছাদ হিসাবে বানাইলাম। বলেন তো আমাদের এই দুনিয়ার ছাদের নাম কি? তো কোনো ছিদ্র পাই? সিংহা ইসরাফিল যখন ফু দিবে, আল্লাহ বলেন ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইদি ওয়াহিয়া। যে আসমানে আল্লাহ বললেন ছিদ্র তালাশ করার জন্য, তালাশ করে পাই না, আল্লাহ বলেন ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, ওয়ানশাক্কাতিস সামা, আসমান ফেটে যাবে। ফাহিয়া ইয়াউমাইদি ওয়াহিয়া, অবিচল আসমান দুর্বল হয়ে যাবে, অচল হয়ে যাবে, চৌচির হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। তাহলে আসমান, জমিন, পাহাড়, পর্বত সব ধ্বংস। আল্লাহ বলেন ওয়াল মালাকু আলা আরজাইহা, চারপাশে ফেরেশতারা থাকবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া, এর উপরে আপনার রবের আরশটা 8 জন ফেরেশতা বহন করে ধরে রাখবে। সব শেষ হয়ে যাবে, 8 জন ফেরেশতা এইভাবে আরশটা ধরে রাখবে। এরপর আল্লাহ বলেন ইয়াউমাইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে পেশ করা হবে, তোমাদেরকে উপস্থিত করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কোন গোপনীয় জিনিস গোপন থাকবে না। গোপনীয় জিনিস কি থাকবে না? হুজুর কথাটা গোপন রাখেন, দুনিয়াতে বলি না এরকম বইলা। ভাই কথাটা বললাম গোপন রাখেন, কথাটা বললাম গোপন রাখেন, এটা এইখানেই আল্লাহ বলেন সেদিন কোনো গোপনীয় জিনিস গোপন থাকবে না। আমি যা চাবো সেটাই হবে, আমি চাইবো প্রকাশ করতে প্রকাশ হবে, আমি চাবো গোপন রাখতে তো গোপন থাকবে। আমি আল্লাহ যেটা চাবো সেদিন সেটাই হবে। এইভাবে যখন আপনার কিয়ামতটা কায়েম হবে, প্রথম ফু, এবার দ্বিতীয় ফু দেওয়ার পরে সব মানুষগুলা উঠবে। তো কিভাবে আমাদেরকে জমা করা হবে? সহিহ বুখারীর বর্ণনা 6527 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহশারুনা হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে খালি পায়ে, উরাতা, দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না। কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, মানুষের ধারণার মধ্যেও আসবে না, এত ভয়ঙ্কর। এর চাইতেও আরো বেশি ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দান। মনে করেন আজকে থেকে আমি আপনি আমরা চিন্তা করতে থাকলাম কিয়ামতটা মনে হয় এরকম ভয়ঙ্কর হবে, কালকেও চিন্তা করলাম, কিয়ামত পর্যন্ত আমরা সবাই খালি চিন্তা করবো না মনে হয় এর চেয়ে ভয়ঙ্কর, না 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 মনে হয় আরো ভয়ঙ্কর। নবী কয় এতটা ভয়ঙ্কর হবে যে কিয়ামত পর্যন্ত আমি আপনি শুধু চিন্তা করব মনে হয় এরকম, মনে হয়। নবী কয় না না না, তোমাদের চিন্তা ধারণারও বাহিরে এত ভয়ঙ্কর হবে কিয়ামত। এখন এই যে ভয়ঙ্কর হবে বলেই ওই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলে আয়েশা, এই যে তাকানো এটা তো তোমাদের মনের বিষয়, কিয়ামতের মাঠে এই মনের বিষয়গুলো থেকেও আলাদা হবে ভয়ঙ্কর। বললামই তো, আরে তোমার তো এই চিন্তারই সুযোগ থাকবে না আয়েশা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার নিজের নিয়ে এত পেরেশানির মধ্যে থাকবে, পাশের জনের শরীরে কাপড় আছে না নাই এটাও সে দেখার সুযোগ পাবে না।
হ্যাঁ দেখেন তো, এই লোক আমরা পাশে দুইজন, এটা কোনো কথা যে এর দিকে আমি তাকাবো না? নবীজি বলে তোমরা ধারণা করতেছো যে পাশের জনরে আবার কিভাবে না দেখে। নবী কয় ধারণা করতেই থাকো, কিন্তু কিয়ামতের মাঠের ভয়াবহতা এত ভয়ঙ্কর হবে, পাশের জন কি খালি গায়ে আছে না উলঙ্গ, তুমি নিজের পেরেশানিতে ওর দিকে তাকানোর সুযোগই পাবে না।